সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইটভাটা মালিকদের ভাটা বন্ধের প্রতিবাদ এবং সরকারের উদাসীনতার বিরুদ্ধে শ্রম দপ্তরের সামনে বুধবার বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন দেওয়া হয়। এই ডেপুটেশনে এদিন উপস্থিত ছিলেন সিআইটিইউ নেতৃত্ব, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে এদিন সংবাদ মাধ্যমে অবগত করেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। তিনি এদিন তার বক্তব্যে উল্লেখ করেন যে 2018-র আগে রাজ্যে ইটভাটার সংখ্যা 350 ছাড়িয়ে গিয়েছিল। তিনি অভিযোগ করেন রাজ্যে 2018-র পরে সরকারি উন্নয়ন মূলত কার্যক্রম না থাকার ফলে এই 7 বছরের শতাধিক ইটভাটা বন্ধ হয়ে গেছে। এর উপর প্রয়োজনীয় জ্বালানি কয়লার অভাব, আরও ইটভাটা একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, ফলে সেখানকার শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছে। তিনি স্বীকার করেন এর আগেও কয়লার সমস্যা রাজ্যে দেখা দিয়েছিল, কিন্তু 2018 সালের আগে কয়লার অভাবে কোনো ইটভাটা বন্ধ হয়নি, কারণ সেই সময় বামফ্রন্ট সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করত, তাই শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েনি। কিন্তু তার অভিযোগ বর্তমান সরকার যেদিকে নজর দিচ্ছে না, তাই সরকার যাতে অবিলম্বে এদিকে নজর দেয় সেই দাবি করেন তিনি। 2018-র প্রথম অবধি আমাদের ত্রিপুরা রাজ্যে ইটভাটার সংখ্যা 350 ছাড়িয়ে গিয়েছিল। বিজেপি সরকার 2018 সালে আসার পর যেহেতু সরকারি স্তরে কাজ প্রায় নেই, উন্নয়নমূলক কাজ স্তব্ধ হয়ে গেছে, তার জন্যে শতাধিক ইটভাটা বন্ধ হয়ে গেছে গত 7-8 বছরে। তার উপর গোদের উপর বিষ ফোড়ার মতো যাও কিছু ইট ভাটা ধুকে ধুকে চলছে। সেই ইট ভাটাগুলো আজকে কয়লার অভাবে একটার পর একটা ভাটা তারা আগুন নিভিয়ে দিচ্ছে। তার অর্থ হচ্ছে সেখানকার শ্রমিকরা কর্মহীন হয়ে পড়বেন। আমাদের ত্রিপুরা রাজ্যে এর আগেও কয়লার বিভিন্ন সময়ে সমস্যা দেখা দিয়েছে, কিন্তু কয়লার অভাবে কোনো ইট ভাটা 2018 সালের আগে বন্ধ হয়নি।